এখন সবাই তোমরা নিট দিচ্ছ, এটা একটা নতুন ফ্যাশন। সবার মধ্যেই একটা অ্যাসপিরেশন থাকে যে আমি নিট দেব। নিট দিচ্ছ ভালো, কিন্তু নিটের সঙ্গে পাশাপাশি ব্যাকআপ প্ল্যানটা রেডি করো। যদি নিটে 50,000-এর মধ্যে র্যাঙ্ক না হয়, তাহলে তোমার ব্যাকআপ প্ল্যান কি? তুমি কি ইয়ার নষ্ট করবে, বা তুমি কি ড্রপ করবে, বা যদি আমার নিটে না হয় তাহলে আমি কি করবো? তা প্রথম যেটা আসে যে আমি যদি নিটে স্যার 50,000-এর মধ্যে র্যাঙ্ক না করতে পারি, আমি এমস বিএসসি নার্সিং করবো বা জেনপাস ইউজি দেবো। তো জেনপাস ইউজি বিএসসি নার্সিং বা এমস বিএসসি নার্সিং এর জন্য ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান 2, নিট যদি আমার না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে জেনপাস ক্লিয়ার করবো, কারণ ওখানে তো আবার ইংলিশ লজিক্যাল রিজনিং রয়েছে, এবং ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা। ওখানে প্যাটার্ন কোশ্চেন, ডাইরেকশন, কোশ্চেনের যে মডিউল, সেগুলো সবই ডিফারেন্ট হয়, নিট স্ট্যান্ডার্ডের নয়, কিন্তু নিটের মতো ডিফিকাল্টিস লেভেল থাকে। নিটের ডিফিকাল্টিস লেভেল, অথচ ওরিয়েন্টেশনটা আলাদা। তো তার জন্য যারা নিট পড়ছো অথচ নিটে এখনো পর্যন্ত কোয়াইট কনফিডেন্ট নয় যে আমি 50,000-এর মধ্যে র্যাঙ্ক জেনারেট করতে পারবো, তাদের জন্য কিন্তু এখন থেকে জেনপাস ইউজি বা এমস বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশনটা শুরু করতে হবে। কারণ তোমরা যদি ভাবো স্যার 12 এর পরে, বোর্ডস এর পরে গিয়ে আমরা 3-4 মাসে রেডি করবো, পারবে না। কারণ নিটের যারা 4-5 বছর ধরে পড়ছে এবং 5-6 লাখ টাকা খরচা করে পড়ছে, তাদের সঙ্গে তুমি পাল্লা দিতে পারবে না 3 মাসের প্রিপারেশনে। তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, আর এই পরীক্ষাগুলো জেন পাস বা এইমস সবই মোটামুটি মার্চ এপ্রিল মে এর মধ্যে হয়ে যাবে। তো বোর্ডস এর পরে বিশেষ কিছু করার সময় থাকবে না। যারা এখন অনলাইনে পারলেও অন্তত টাচে থাকো আমাদের সঙ্গে, এবং এখন থেকে অন্তত প্রিপারেশনের টাচে থেকে কিছুটা করে এগিয়ে রাখো, যাতে বোর্ডস এর পরে ভালো করে শুরু করতে পারবে। নইলে কিন্তু বোর্ডস এর পরে পুরোটা নতুন দমে শুরু করা, বা উচ্চ মাধ্যমিকের পরে আমি স্যার ভাববো জেনপাস নিয়ে, সেটা কিন্তু অতটা সাকসেসফুল হবে না, বা অতটা কিন্তু তোমার রেজাল্ট ওরিয়েন্টেড হবে না। প্রাইভেট কলেজ হয়ে যাবে। সরকারি কলেজ কিন্তু হওয়াতে একটুখানি ডিফিকাল্ট হবে, কারণ কম্পিটিশন খুব হাই, সিট ইজ কোয়াইট লিমিটেড। তো সেক্ষেত্রে নিজেকে গুছিয়ে নেবার জন্য কিন্তু সময় আছে এখনো। বোর্ডস এর সাথে প্যারালালি বোর্ডস এ মোটামুটি 60-70% কোয়াইট এনাফ। যদি তোমার রেডি থাকে তাহলে তুমি এখন থেকে জেনপাস ইউজি এবং এমস বিএসসি নার্সিং কিন্তু রেডি করো। নইলে কিন্তু 2026-এ ভালো রেজাল্ট জয়েন্টে, অন্তত যদি নিটে আমি ড্রপ, মানে নিটে যদি আমি ভালো করতে না পারি, সেক্ষেত্রে 3 মাসে কিন্তু জেনপাস ইউজি বা এমসও ভালো হবে না। নিটের প্রিপারেশন নিয়ে জেনপাস ইউজি বা এমস কিন্তু ভালো করা যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্ল্যানটা এবং প্ল্যান বিটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে এই মুহূর্তে।